আসসালামু আলাইকুম। আজ আমরা বিসিএস প্রিলি এবং রিটেনে আসা বিগত সালে কিছু ফ্রেজ এন্ড ইডিয়মস নিয়ে আলোচনা করব। ফ্রেজ এন্ড ইডিয়মস বলতে বেসিক্যালি কি বোঝায়? সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে বাংলায় আমরা যে বাগধারা পড়ি তার ইংলিশ রূপ হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস। বেসিক্যালি ইডিয়মসকে হচ্ছে বাংলার বাগধারা হিসেবে চিন্তা করা হয় বা বলা হয়ে থাকে আর কি। আজ আমরা দিয়ে যেসব ফ্রেজ এন্ড ইডিয়মস বিগত সালের পরীক্ষাগুলোতে এসেছে সেসব ফ্রেজ এন্ড ইডিয়মস নিয়ে আলোচনা করব। প্রথমে আসি এবিসি। এটি এসেছে 31st বিসিএস রিটেনে। এবিসি অর্থ কি? এবিসি অর্থ হচ্ছে কোনো কিছু প্রাথমিক জ্ঞান বা প্রাইমারি নলেজ বলতে আমরা যেটাকে বুঝাই, বা বাংলায় বাগধারাকে যেরকম আমরা সরল সারেয়া বলি, সরল সারেয়া। অল ইন। অল ইন অর্থ কি? অল ইন অর্থ হচ্ছে যখন আমরা কোনো কিছুতে অল ইন করে দিই, মানে নিজেদের সবটুকু দিয়ে দিই, তখন আমরা কি হয়ে যাই? আমরা পরিশ্রান্ত হয়ে যাই বা ক্লান্ত হয়ে যাই। তাই অল ইন বলতে বোঝায় হচ্ছে টায়ার্ড। এ রাউন্ড ডাজন। এ রাউন্ড ডাজন অর্থ হচ্ছে একটি পূর্ণ ডাজন। একটি পূর্ণ ডাজন বা যাকে ইংলিশে আমরা বলতে পারি এ ফুল ডাজন। অ্যান অ্যাপল অফ ডিসকর্ড। অ্যান অ্যাপল অফ ডিসকর্ড অর্থ হলো বিবাদের বিষয় বা ঝগড়ার বিষয়, যাকে আমরা ইংলিশে বলতে পারি ম্যাটার অফ ডিসপিউট বা সাবজেক্ট অফ কোয়ারেল। অ্যাজ দো। অ্যাজ দো অর্থ হচ্ছে যেন, অর্থাৎ অ্যাজ ইফ। অ্যাট এ লস। অ্যাট এ লস অর্থ হচ্ছে হতবুদ্ধি বা পাজলড। এ ক্যাসেল ইন দ্য ইয়ার। এ ক্যাসেল ইন দ্য ইয়ার অর্থ হচ্ছে আকাশ কুসুম কল্পনা, যাকে আমরা বাংলায় বলতে পারি ছেঁড়া কাতে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। একে ইংলিশে আমরা বলতে পারি ব্রাউন স্টাডি অথবা ডে ড্রিম। দুটো অপশনই মনে রাখবেন। অ্যান অ্যাক্স টু গ্রিন্ড। অ্যান অ্যাক্স টু গ্রিন্ড। অ্যান অ্যাক্স টু গ্রিন্ড অর্থ হচ্ছে সম্পৃক্ততার ব্যক্তিগত কারণ, যাকে আমরা ইংলিশে বলতে পারি হচ্ছে এ অর্থলেস পার্সন। আফটার ওয়ান্স ওন হার্ট। আফটার ওয়ান্স ওন হার্ট হচ্ছে মনের মতো, অর্থাৎ টু ওয়ান্স ওন পার্সোনাল লাইকিং। এ ম্যান অফ এ স্ট্র অথবা এ ম্যান এট এ স্ট্র, এটার অর্থ হচ্ছে অপদার্থ লোক, ওর্থলেস পার্সন। এট আর্মস লেন্থ। এট আর্মস লেন্থ অর্থ হচ্ছে নিরাপদ দূরত্ব বা নিরাপদ দূরত্বে, অর্থাৎ এট এ ডিস্টেন্স। এ ম্যান অফ লেটার্স। এ ম্যান অফ লেটার্স অর্থ হচ্ছে পণ্ডিত ব্যক্তি বা বিদ্বান ব্যক্তি, যাকে আমরা ইংলিশে বলতে পারি ওয়াইস বা স্কলার। এবং সর্বশেষ এ স্কয়ার পিক ইন রাউন্ড হোল, অর্থাৎ অনুপযুক্ত, যাকে আমরা ইংলিশে বলতে পারি হচ্ছে স্পেশালি এ পারসন আনসুটেড ফর এ পজিশন অর অ্যাক্টিভিটি। ধন্যবাদ সবাইকে।